যারা যারা সেটের এক্সাম দিবে 2025-এ, রবিবার এক্সাম আছে, আজকে শুক্রবার, একদিন পরেই। তো অনেকে কি করে, যেহেতু সেটের এক্সামে আইডি পাসওয়ার্ড লাগে, তো আইডিটা অনেক সময় হারিয়ে যায় বা দেখা গেলো কেউ সেভ করে রাখেনি বা প্রিন্ট করে রাখেনি ফর্ম ফিল আপের সময়। তো যদি কারো এরকম হয় যে সেটের আইডি পাচ্ছ না, তাহলে সেক্ষেত্রে পাসওয়ার্ড কিন্তু ওখানে ফরওয়ার্ড করে নিয়ে আসা যায়। আর প্রথম দুটো ওয়ার্ড আর ডেট অফ বার্থ, এটাই হচ্ছে পাসওয়ার্ড সেটের থাকে। কিন্তু যদি আইডিটা ভুলে যাও, তাহলে উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ইমেল আইডি আছে আর একটা ফোন নাম্বার আছে। এটা ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে তার নিচে তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমরা ফোন করতে পারো কিংবা ইমেল করতে পারো এক কথায়। তো ইমেল করলে ওরা রিপ্লাইটা কতক্ষণে দেবে সেটা বলা যাবে না। আর যেহেতু একদিন পরেই আছে, তো যদি কারো এরকম মনে হয় যে না আমি ভুলে গেছি, পাচ্ছি না, যেরকম আমারই হলো কিছুক্ষণ আগে, আমি পাচ্ছিলাম না, তো আমি ফোন করলাম, ওদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে এই নাম্বারে ফোন করলাম। একটা মেয়ে ফোন ধরলো, তো ওর সঙ্গে কথা হলো যে আমি আমার ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু আইডি পাচ্ছি না। এবার অনেকে জানি, অনেকে বলবে যে না গুগল ড্রাইভে আপলোড করে রাখা উচিত। আমার প্রত্যেক বছরের ফর্ম ফিল আপ গুলো আপলোড করাই থাকে। যাই হোক, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো মেন ব্যাপার হচ্ছে সেটের যে মেসেজ, কেউ যদি ফর্ম ফিল আপ করে থাকো রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে, তাহলে ওই নাম্বারে মেসেজও চলে আসে। মেন কথা হচ্ছে ওই নাম্বারে ফোন করবে, বলবে যে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা বলো। মোবাইল নাম্বার বলার পরে তোমার ইমেল আইডি চাইবে, ইমেল আইডিতে ওরা ইনবক্সে তোমার আইডিটা পাঠিয়ে দেবে, বলবে যে আপনার নাম্বারে পাঠানো হয়ে গেছে। তো আমি যখন চেক করলাম আমার ইমেল আইডিতে, দেখছি যে ওখানে লেখা আছে যে 99% আমার মেমোরি ফুল হয়ে গেছে, আর আমি কোনো মেসেজও করতে পারবো না, আর আমার কাছে কোনো ইমেলও আসবে না। তো যেহেতু আমার মেমোরি ফুল হয়ে গেছে, তার মানে আমার কোনো হয়তো মেসেজ ঢুকছে না। 15 জিবি যেহেতু ফিল আপ হয়ে গেছে, সেই কারণে এক্সটেন্ড করার জন্য ওরা 15 টাকা দিয়ে একটা রিচার্জ করতে বললো। মানে ইমেলে আর কি, জিমেল তোমরা যদি কেউ খুলে থাকো দেখবে, কারো যদি ফুল হয়ে থাকে তাহলে ওখানে মেসেজ আসে। তো আমি তখন করলাম কি, যে 15 টাকা দিয়ে ভাবলাম যে রিচার্জও করে নিবার। 15 টাকা দিয়ে যখন রিচার্জ করতে গেলাম, তখন ওখানে দেখাচ্ছে যে 59 টাকা রিচার্জ করতে হবে। ওখানে দেখালো 1 মাসের জন্য, তারপরে দেখাচ্ছে 3 মাসের জন্য ফ্রি। কিন্তু যখন রিচার্জ করতে যাচ্ছি দেখছি 1 মাসের জন্য 59 টাকা রিচার্জ করতে হবে। আমি ভাবলাম, আবার ফোন করলাম, যে সেটের যে অফিসিয়াল ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন করলাম। আবার ওরা বললো যে ইমেল আইডিটাতে তোমার স্প্যাম বলে একটা অপশন আছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে ইনবক্সে যাওয়ার পরে দেখবে, জিমেল খোলার পরে বা সাইডে ক্লিক করলে ওখানে তোমরা স্প্যাম বলে একটা ইনবক্স, সেন্ড, ড্রাফটস এরকম থাকে, ওখানে স্প্যাম বলে একটা অপশন আছে, ওখানে পেয়ে যাবে। গেলাম, দেখলাম নেই। তা আমি ভাবলাম যেহেতু আমার মেমোরি ফুল, হয়তো মেসেজ ঢুকছে না। আমি তখন 59 টাকা দিয়ে আবার রিচার্জ করে নিলাম। করে নেওয়ার পরে প্রায় আধ ঘন্টা ওয়েট করলাম। আবার ফোনটা সুইচ অফ করে অন করলাম, রিফ্রেশ করলাম, দেখছি তবুও মেসেজ আসেনি। তারপর আমি ম্যাডামকে ফোন করে রিকোয়েস্ট করলাম যে আমাকে, আপনি যদি আইডিটা দেখতে পান তাহলে আমাকে জানিয়ে দিন, আমি লিখে নিচ্ছি। কারণ কখন মেসেজ পাঠাবে না কখন ঢুকবে কখন আমি দেখবো। তখন ও আমাকে যতগুলো, মানে আমার নাম, ঠিকানা, বাবার নাম, পিনকোড নাম্বার, গ্র্যাজুয়েশন, এমএসসি কত সালে, কত পার্সেন্টেজ, কত পেয়েছি, কোন ইউনিভার্সিটি থেকে, এগুলো সব জিজ্ঞেস করলো। তারপরে আইডিটা বললো। যাই হোক, যে করে হোক উদ্ধার হলো। তো বলার উদ্দেশ্য এটাই, যদি কেউ মনে করো যে আমি আইডি খুঁজে পাচ্ছি না, তাহলে তোমরা এই নাম্বারে ফোন করলে 100% সেটা উদ্ধার হবে এবং তোমরা আইডিটা পেয়ে যাবে। ঘাবড়ানোর কিছু নেই। তবে তোমরা এটার চক্করে আবার, অনেকের শুনছি যে জিমেল ফুল হয়ে আছে, অনেকের এটা হচ্ছে, এটার চক্করে আবার কেউ রিচার্জ করতে যাবে না। মানে আমার বিনা খরচে কোনো কিছু হয় না, আজ অব্দি আমি দেখেছি। তো বিনা খরচে কোনো কিছু পেয়ে যাব এরকম এখন অব্দি হয়নি। তো এই হচ্ছে মেন ব্যাপার। আমি এটা শেয়ার করতে চাইলাম এই কারণেই, যদি কারো উপকারে আসে তাহলে তোমরা এটা কাজে লাগাতে পারো। ফোন করবে, ইমেল করলে কতক্ষণে রিপ্লাই আসবে আর কতক্ষণে পাবে সেটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ফোন করলে তোমরা সঙ্গে সঙ্গে এর সমাধান পেয়ে যাবে। তো এই নাম্বারে কেউ যদি আইডি হারিয়ে থাকো বা না পেয়ে থাকো, তাহলে দ্রুত সমাধানের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। যারা সেট এক্সাম দিচ্ছ ভিডিওটা তাদের জন্য। আশা করি বোঝাতে পেরেছি। আজকে এতটুকু।